হরে কৃষ্ণ হরে কৃষ্ণ হরে কৃষ্ণ। ভক্তি কথায় আমি সুজিত বিশ্বাস শ্রীমদ্ ভাগবত গীতা পাঠ পড়তে বসে পড়েছি। আজকে তোমাদের অষ্টাদশ অধ্যায় থেকে শ্রীমদ্ ভাগবত গীতা পাঠ পড়ে শোনাবো। ওং তৎসৎ ওং তৎসৎ ওং তৎসৎ। হরে কৃষ্ণ জয় শ্রীকৃষ্ণ, জয় গীতা, জয় শ্রীকৃষ্ণ, জয় গীতা, জয় শ্রীকৃষ্ণ। ওং তৎসৎ। আজকে আমি তোমাদের শ্রীমদ্ ভাগবত গীতা অষ্টাদশ অধ্যায় থেকে মোক্ষ যোগ পাঠ করে শোনাবো। ভক্তা মামভিজানাতি যাবান যচ্ছাস্মি তত্ততো ততো মাং তত্ততো জ্ঞাত্বা বিশতে তদানন্তরাম। ভক্তির দ্বারাই কেবল যথার্থ রূপে কেউ স্বরূপত আমাকে পরমেশ্বর ভগবান রূপে জানতে পারেন। এই প্রকার ভক্তির দ্বারা আমাকে তত্ত্বত জেনে তিনি আমার ধামে প্রবেশ করতে পারেন। পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ ও তার অংশ প্রকাশ সমূহকে মনোধর্ম প্রসূত জল্পনা কল্পনার দ্বারা জানতে পারা যায় না, অথবা অভক্তরাও সেই সম্বন্ধে জানতে পারে না। কেউ যদি পরমেশ্বর ভগবানকে জানতে চায় তাহলে তাকে শুদ্ধ ভক্তের তত্ত্ববধানে শুদ্ধ ভক্তিযোগের পন্থা অবলম্বন করতে হবে। তা না হলে পরমেশ্বর ভগবান সম্বন্ধীয় তত্ত্ব জ্ঞান তার কাছে সর্বদাই আচ্ছাদিত থেকে যাবে। ভগবদ্গীতার আগেই বলা হয়েছে, নাহং প্রকাশ্য সর্বস্ব, তিনি সকলের কাছে প্রকাশিত হন না। কেবল পণ্ডিতের দ্বারা অথবা মনোধর্ম প্রসূত জল্পনা কল্পনার দ্বারা কেউ ভগবানকে জানতে পারে না। কৃষ্ণ ভাবনাময় ভক্তিযোগে যিনি ভগবানের সেবায় নিযুক্ত হয়েছেন তিনিই কেবল শ্রীকৃষ্ণকে তত্ত্বত জানতে পারেন। এই জ্ঞান লাভের জন্য বিশ্ববিদ্যালয়ের ডিগ্রি সাহায্য করতে পারে না। কৃষ্ণতত্ত্বের বিজ্ঞান সম্বন্ধে যিনি পূর্ণরূপে অবগত হয়েছেন তিনি শ্রীকৃষ্ণের আলয় চিন্ময় ভগবদ্ধামে প্রবেশ করার যোগ্য হন। ব্রহ্মভূতে অবস্থাপ্রাপ্ত হওয়ার অর্থ স্বাতন্ত্র্যহীন হওয়া নয়। সেই স্তরেও ভগবত সেবা রয়েছে এবং সেখানে ভক্তিযুক্ত ভগবত সেবা রয়েছে। সেখানে অবশ্যই ভগবান ভক্ত ও ভক্তিযোগের পন্থা রয়েছে। এই প্রকার জ্ঞানের কখনোই বিনাশ হয় না, এমনকি মুক্তির পরেও না। মুক্তির অর্থ জড়জগতের বন্ধনমোচন। চিন্ময় জীবনেও সেই একই স্বতন্ত্রতা বজায় থাকে, একই ব্যক্তিত্ব বজায় থাকে। তবে সেই স্বতন্ত্রতা, সেই ব্যক্তিত্ব শুদ্ধ কৃষ্ণ ভাবনাময় এখানে বিশতে অর্থাৎ আমাতে প্রবেশ করেন। এখানে বিশতে অর্থাৎ আমাতে প্রবেশ করেন কথাটির ভ্রান্ত অর্থ করা উচিত নয়, যা অদ্বৈতবাদীরা করে থাকেন। তারা বলেন যে এর অর্থ জীব নির্বিশেষ ব্রহ্মে লীন হয়ে যায় না, হয়ে যায়। এর অর্থ জীব নির্বিশেষ ব্রহ্মে লীন হয়ে যায় না। বিশতে কথাটির অর্থ এই যে জীব তার ব্যক্তিগত স্বাতন্ত্র্য নিয়ে পরমেশ্বর ভগবানের ধামে প্রবেশ করে এবং ভগবানের সঙ্গ লাভ করে তার সেবায় যুক্ত হয়। যেমন একটি সবুজ পাখি একটি সবুজ গাছে প্রবেশ করে গাছটির সঙ্গে এক হয়ে যাওয়ার জন্য নয়, সেই গাছটির ফল উপভোগ করার জন্য। নির্বিশেষবাদীরা সাধারণত সমুদ্রে নদী মিশে যাওয়ার দৃষ্টান্ত দিয়ে থাকেন। সেটি নির্বিশেষবাদীদের কাছে আনন্দের উৎস হতে পারে,
কিন্তু সবিশেষবাদীরা সমুদ্রস্থিত জলচর প্রাণীর মতো তাদের স্বাতন্ত্র্য বজায় রাখেন। সমুদ্রের গভীরে গেলে সেখানে কত রকমের প্রাণী দেখা যায়। কেবল সমুদ্রের উপরিভাগটি দেখে সমুদ্র সম্বন্ধে যথেষ্ট জানা যায় না। সমুদ্রের গভীরে যে সমস্ত প্রাণী রয়েছে তাদের সম্বন্ধেও পূর্ণ জ্ঞান লাভ করতে হবে। শুদ্ধ ভগবৎ সেবার প্রভাবে ভক্ত তত্ত্বগতভাবে ভগবানের অপ্রাকৃত গুণ ও ঐশ্বর্য সম্বন্ধে অবগত হতে পারেন। একাদশ অধ্যায়ে বর্ণনা করা হয়েছে কেবলমাত্র ভগবৎ সেবার মাধ্যমেই ভগবানকে জানা যায়। এখানেও সেই একই তত্ত্ব প্রতিপন্ন করা হয়েছে। ভক্তির মাধ্যমেই কেবল পরমেশ্বর ভগবানকে জানা যায় এবং তার ধামে প্রবেশ করা যায়। জড়বন্ধন থেকে মুক্ত হয়ে ব্রহ্মভূত স্তরে অধিষ্ঠিত হলে ভগবানের কথা শোনার মাধ্যমে ভক্তিযোগ শুরু হয়। কেউ যখন ভগবানের কথা শ্রবণ করেন তখন আপনা থেকেই ব্রহ্মভূত অবস্থায় বিকাশ হয় এবং ইন্দ্রিয় সুখভোগের জন্য কাম ও লোভ রূপ জড় কুলস বিদ্রুত হয়। ভক্তের হৃদয় থেকে কামনা বাসনা যতই দূরীভূত হতে থাকে ততই তিনি ভক্তিযুক্ত ভগবৎ সেবার প্রতি আসক্ত হন এবং সেই আসক্তির ফলে তিনি জড়কুলস থেকে মুক্ত হন। জীবনের সেই স্তরে তিনি পরমেশ্বর ভগবানকে উপলব্ধি করতে পারেন। শ্রীমদ্ ভগবতেও সেই কথা বলা হয়েছে। মুক্তির পরেও ভক্তির পন্থা বা দিব্য ভগবৎ সেবা বর্তমান থাকে। সেই সম্বন্ধে বেদান্ত সূত্রে প্রতিপন্ন করে বলা হয়েছে, অপ্রয়াণাৎ তত্রাপি হি দিষ্টম, অর্থাৎ মুক্তির পরেও ভক্তিযুক্ত ভগবৎ সেবার পন্থা বর্তমান থাকে। শ্রীমদ্ ভগবতে ভক্তিযুক্ত মুক্তির বর্ণনা করে বলা হয়েছে যে জীবনের যথার্থ স্বরূপে অধিষ্ঠিত হওয়া নামই মুক্তি। জীবের স্বরূপের ব্যাখ্যা পূর্বের করা হয়েছে। প্রতিটি জীবই পরমেশ্বর ভগবানের অবিচ্ছেদ্য অনুসাদৃশ্য অংশ। তাই জীবের স্বরূপ হচ্ছে ভগবানের সেবা করা। মুক্তির পরে এই সেবা কখনোই বন্ধ হয়ে যায় না। যথার্থ মুক্তি হচ্ছে জীবনের ভ্রান্ত ধারণা থেকে মুক্ত হওয়া। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ হরে কৃষ্ণ। জয় গীতা জয় শ্রীকৃষ্ণ। জয় গীতা জয় শ্রীকৃষ্ণ।